তো ওই তো গোলামের ভূত তোর ঘরে আইসা কিছুই হইলাম না জীবনে। আমাকে হংস করে এমন মা বোন নাই, আছে থাকলো আল্লাহ ভালো বানায় দেখ। যদি একটু কম হয়, সারা জীবন কষ্ট করে আসছেন, দিয়াই আসছেন, তারপর গোলামের ঘরে গোলাম, দেখ তুই তোর ভাইয়ের ঘর তার ভাইয়ের বউ কেমনে থায় আর তুই আমারে কেমনে চালাস, কথা কয় না আসেনি পুরুষটা হুজুর মনের কথাটাই কইছে। হ্যাঁ, আবার এমন পুরুষ আছে ধান কাটে, এই যন্ত্রটার আপনারা কি কন? হ্যাঁ, কাশি কি আলিফ লাম মিম সবক পড়ি। অর্থাৎ তাহলে আমরা সকলেরই জানা এবং পরিচিত হলো সূরাতুল বাকারার শুরু থেকে আমি আলোচনা আয়াত নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে দুই টুকরা হাদিস তেলাওয়াত করেছি। রব্বি করিম আল্লাহ যদি তৌফিক দেন, এই আয়াত ও হাদিসের সমন্বয় কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে আয়াতগুলো পড়েছি তার মধ্যে প্রথমে আল্লাহ বলেন আলিফ লাম মিম, এগুলো হলো হরুফে মুকাত্তাআত। এগুলার তরজমা আমি না আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ জানে না, আমার উস্তাদরাও জানে না, স্বয়ং নবীও জানে না। এখন প্রশ্ন আসতে পারে, গ্রামের একটা প্রবাদ, যার বিবাহ তার খবর নাই, পাড়া পুরুষের ঘুম নাই। নবীর ওপর কোরআন নাযিল হয়েছে, নবী জানেন, এটা কি হতে পারে? এই বাবা বলেন, এটা কি হতে পারে? তা আমি কেন বললাম যে নবী জানে না? এর ব্যাখ্যা আছে না নাই? কথা বলেন বাবা, আছে না নাই? এখন যদি আপনি এই এতটুকু ওয়াজ শুনে বাড়ি চলে যান, আর আগামীকাল সকাল ওইটা বলবেন মাদ্রাসা এমন হুজুর দাওয়াত দিছে, হুজুর বলছে নবী বলে কোরআন সম্পর্কে জানে না, নাউজুবিল্লাহ। এই শব্দগুলো অক্ষরগুলো হলো হরফে মুকাত্তাআত, এগুলোর তরজমা কেউ জানে না, মানে হলো মুফাসসিরিন ইকরাম এখানে কয়েকটা ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো নবীজি জানেন কিন্তু হিকমতের কারণে বলেন নাই। আবার কেউ বলে নবীজিকে আল্লাহ জানাইছে, পরবর্তীতে আবার হিকমতের কারণে ভুলিয়ে দিছে। এখানে কেন ভুলালেন বহু ঘটনা আছে। আবার কেউ বলে নবীজি জানেনই না। কেন জানেন না এটা জানার দরকার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেদিনদেরকে কালেমার দাওয়াত দিতেন, তখন বেঈমানরা বলতো নবীজি আল্লাহর কোরআনকে বানিয়ে বানিয়ে বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। তখন আল্লাহ তাআলা কিছু কিছু শব্দ তরজমার রূপক রেখে, উজ্জু রেখে, গোপন রেখে এ কথা বেঈমানদেরকে বুঝালেন, এটা কারো বানানো কালাম না, এটা কার কালাম? জোরে বলেন কার? রবের পক্ষ থেকে নাজিল হওয়া কালাম। কথা বলেন ঠিক? তারপরে আয়াত আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব। ওই কেন আল্লাহ বললেন? আমাদের মাদ্রাসার মধ্যে কোরআন আছে না নাই? আপনাদের বাসা বাড়িতে কোরআন আছে না নাই? যদিও আমরা বছরকে বছর পড়ি না, কোরআনটা থুইছি রাখছি ওই তাকের ওপর, ওইটা ওইখানে আছে। যদি কয়েক বছর পর পুরান হয়ে যায়, পোকায় খেয়ে ফেলে, তখন মাদ্রাসা মসজিদে দেয়, মসজিদে পড়ার জন্য। আছে না নাই? হ্যাঁ, কথা বলেন, এমন আছে না? মাদ্রাসার মধ্যে প্রত্যেকের বাসা বাড়িতে কোরআন। আল্লাহ কেন যালিকা বললেন? ওই কিতাবের কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ এই কিতাবের কথা বলার মনে হয় দরকার ছিল। বুঝেন আমার কথা আপনারা? বুঝতে কষ্ট হয়। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেন যালিকা, অর্থাৎ আল্লাহ তাআলা লাওহে মাহফুজের মধ্যে যে কোরআন সংরক্ষিত, সেই কোরআনের কথা রব্বে কারীম আল্লাহ বলেছেন। আবার কেউ কেউ বলেন যালিকা হাদা, অর্থাৎ এই কোরআনের কথা আল্লাহ বলেছেন। এই কোরআনটা কি? লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। আপনাদের কি ধারণা আছে কোরআনের মধ্যে ভুল আছে? এ ধারণা আছে? ঈমান থাকবে? কথা বলে না, ঈমান থাকবে? ওই বাউল শয়তানের মতো যদি আপনারা বলেন যে রবে একমুখী কয় কথা বলে, তাও ঈমান থাকবে? এ দুষ্টের মতো ঈমান থাকবে? যদি আচ্ছা, আপনারা কি কেউ শয়তান দেখছেন? যদি তাজা শয়তান দেখতে চান, বাউল আবুল সরকারে দেখবেন। বুঝেন নাই কথা? কেউ যদি তাজা শয়তান দেখতে চান, এ শয়তানটারে দেখবেন। বুঝেন নাই কথা? এটা বড় শয়তান, শয়তানের আব্বা। বুঝেন তো হিসাব?
আমি মনে করি তার বাইতুল মুকাররমের সামনে ছেড়ে দেওয়া দরকার। সবাই সিগাল কুকুরে যেমনি সিরা ফিরা খায় তার এইভাবে সিরা দরকার। কথা বলেন ঠিক? বাংলার জমিনে এত কোটি কোটি লক্ষ লক্ষ মুসলমান থাকা সত্ত্বেও আমার রবকে নিয়ে কটূক্তি করে এত বড় দুঃসাহস তাকে কে দিয়েছে? এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এই কিতাবটা আল্লাহ কেন দিয়েছেন? এটা কোন দেশের হালুয়া নাকি? না বুঝতে গুলিস্তান, আমরা নাম শুনছেন? ঢাকা শহরের গুলিস্তান। এই গুলিস্তানে গেলে দেখবেন হকাররা হকারগিরি করে, হালুয়া বিক্রি করে। এর হালুয়া দ্বারা নাকি সব রকমের রোগ ভালো হয়ে যায়। বুঝেন নাই কথা? মাঝে মাঝে চিন্তা করি, হায় রে কপাল, এই জায়গায় বসে বসে হালুয়া বিক্রি করে সব ধরনের রোগ ভালো হয়ে যায়, আর এমবিবিএস ডাক্তাররা কেন বসে আছে? বুঝেন নাই কথা? এটা কি আবার কোন দেশের হালুয়া বলে না? রব্বে কারীম আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, মুমিনদের জন্য, মুমিন যারা, মুত্তাকি যারা, তাদের জন্য পথ প্রদর্শক হলো কোরআন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আল্লাহ বলেন এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। আরে বাবা, দুনিয়ার জমিনে তাকায় দেখবেন কত বড় বড় লেখক, সাহিত্যিক, কবি আছে যারা একটা বই লেখার পর বলে আগে বা পরে বলে ভুল হলে ধরায়া দিবেন, ঠিক না? কিন্তু আমার রবের কোরআনের মধ্যে আগে বা পরে কেউ বলছিনি কোনোদিন ভুল হলে ধরায়া দিবেন? বলছে কেউ? আমার রব এই কথা বলছে? কোরআনের আগে বা পরে যদি ভুল হয় ধরায়া দিবেন, এই কথা বলছে? আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। এই কিতাবটার সাথে যদি কারো মহব্বত হয়, আমার আল্লাহ তাআলা তাদের দাম বাড়ায়। এরে বাবা, একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এলাকায় 70-80 টাকা গজের কাপড় বিক্রি করে কি করে না? 70-80 টাকা গজ কাপড় বিক্রি করে কি করে না? এই কাপড়টা ক্রয় করে এনেছে তার কোরআনের জন্য, গিলাফ হিসাবে ব্যবহারের জন্য। কোরআনের জন্য গিলাফ হিসাবে ব্যবহার করার জন্য 70-80 টাকা গজের কাপড় ক্রয় করলো। কিন্তু এই কাপড়টা যখন কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেল, এই দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম জাতি বনি আদম, ওই বনি আদম পর্যন্ত জড় বস্তু কাপড়টাকে সম্মান করে। কথা বলেন ঠিক নি? এই কাপড়ের কোন জীবন আছে? এই কাপড়টা হলো জড় বস্তু, তার কোনো জীবন নাই। কিন্তু আমরা মানব জাতি, আমাদের জীবন আছে। এবং শুধু তা নয়, আমরা হলাম উত্তম জাতি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বনি আদমদেরকে সম্মানী জাতি করে বানালেন। অথচ আল্লাহ তাআলা এই জড় বস্তুটার দাম বনি আদমের কাছে বুঝাইয়া দিলেন। বলে কেন? এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তার দাম বাড়ায় দিলেন। আর আমরা হলাম উত্তম জাতি, আমরা যদি এই কোরআনের সাথে সম্পর্ক করতে পারি, আমার রব আল্লাহ তাআলা আমাদের দাম আরো বেশি বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এজন্যই কোরআনের সাথে সম্পর্ক করার প্রয়োজন আছে না নাই? কথা বলে না? এই কোরআনের সাথে সম্পর্ক করার প্রয়োজন আছে না নাই? ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা,
আজকে তাকাইয়া দেখো কোরআনের পথ ছেড়ে দিয়ে আজকে যুবক সন্তান অন্যায় পথ অবলম্বন করে। ও যুবক সন্তান, না না, এই কোরআনের পথ ছেড়ে দিবা, তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই। জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে যাবে। এই কোরআনের জ্ঞান যদি তোমার অন্তরে থাকতো, কোরআনের মহাব্বত যদি তোমার অন্তরে থাকতো, যুবক সন্তান, কখনো তুমি অন্যায় কাজে লিপ্ত হতে পারো না। এই কোরআনের জ্ঞান যদি তোমার অন্তরে থাকতো, যুবক সন্তান কখনো নামাজ এক ওয়াক্ত ছাড়তে পারে নাই। যুবক সন্তানের অন্তর যদি আমার মাওলার কোরআনের মহাব্বত থাকতো, তাহলে কখনো যুবক সন্তান মা বাবার সাথে অন্যায় আচরণ করতে পারে না। যুবকের অন্তরে যদি রবের কোরআনের মহাব্বত থাকতো, যুবক সন্তান মা বাবার সাথে অন্যায় করতে পারে না। কি বাবা, কথা বলেন ঠিক? আজকে যুবক সন্তান মায়ের সাথে অন্যায় করে, বাবার সাথে অন্যায় করে, তার কারণ কি? তার মধ্যে কোরআনের জ্ঞান, কোরআনের মহাব্বত নাই। কথা বলেন ঠিক? কেমনেই বা থাকবে? তার মা বাবাই তো শিখে না, মা বাবারই তো মহাব্বত নাই। আবার হুজুরের কাছে গিয়া বলে, হুজুর পানি পড়া দেন। বলে কেন? আমার সন্তান কথা শোনে না। হ্যাঁ, 1000 বার যদি পানি পড়া নিও, তাহলে একবারের জন্য কাজ হবে না, কারণ আগে তুমি তো ঠিক নাই। হ্যাঁ, যতই পানি পড়া আনো না কেন, কোনো কাজ হবে না, কারণ হলো আগে তুমি ঠিক হতে হবে, তারপর সন্তান ঠিক হবে। তোমার মধ্যে কোরআনের মহাব্বত নাই। বাবা, তুমি বৃদ্ধ হয়ে গেছো, নামাজ পড়ো না, রোজা রাখো না, আল্লাহর বিধান পালন করো না, তোমার সন্তান কিভাবে পালন করবে? তুমি কেমন ভাবে আশা করো? যদিও কথাটা বলতে খারাপ শোনা যায়, এক লোক বাবার কাছে গিয়া বলে, বাবা আমার তো সন্তান হয় না। কি বলে? বাবা আমার সন্তান হয় না, একটা তাবিজ দেন। তাবিজ বুঝেন? হ্যাঁ, গলায় ঝুলায়, হাতে ঝুলায়, কোমরে ঝুলায় তাবিজ। সেরেননি আপনারা? বাবার কাছে গিয়েছে, বাবা তাবিজ দাও। বলে কেন? আমার সন্তান হয় না। বলে সন্তানের জন্য তাবিজ নিয়ে গেল। সময় কয়দিন? বলে 1 বছর সময় নিয়ে আসলো। 1 বছর পার হয়ে যায়, আল্লাহর বান্দা বাবার কাছে আবার দৌড়ায়। বাবার কাছে দৌড়ায় বলে, বাবা কেমন তাবিজ? আমার তো সন্তান হয় না। বাবা চিন্তা করে, ওরে আল্লাহ, এত মানুষ তাবিজ দিলাম, কাজ হইল, আজকে কি হইল? তোমার কাজ হয় না। বাবা খুঁজে পায় না কারণ, কোথায় খুঁজে পায় না যে কেন সন্তান হয় না। সন্তান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, উম্মতের কান্ডারি নবী কান্দেন উম্মতের লাগি, উম্মতের কান্ডারি নবী কান্দেন উম্মতের লাগি, এখনো কান্দেন নবীজি শুয়ে মদিনার পানে, এখনো কান্দেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। এ যুবক সন্তান, নবীর ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কোন নবীও আগে জান্নাতে যেতে পারবে না। ও যুবক সন্তান, আমার মায়ার নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও, আমার আল্লাহর কোরআনের মুহাব্বত অন্তরে ঢুকাও। জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, আমার আল্লাহর কোরআনের মুহাব্বত অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। ও যুবক সন্তান, আর জীবন অন্যায় করা যাবে না, আর জীবনে মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, আর জীবনে নামাজ ছাড়া যাবে না, আর জীবন অন্যায় করিয়া মা বাবারে মুরব্বীদের কষ্ট দেওয়া যাবে না। এর যুবক সন্তান, বৃদ্ধ বাবা, তুমি যদি কোরআন পড়তে না পারো, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক করো, কারণ কোরআন ওয়ালাদের কত দাম জানো?
এই হাসরের ময়দানে আমার আল্লাহর পয়গম্বর জানায়া দেন ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আমার নবী জানায়া দেন ও দুনিয়ার উম্মতের দল, ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ যারা কোরআনের হাফেজ হয়, যারা কোরআনওয়ালা হয়, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়া বলবে এরে কোরআনের হাফেজ, ও কোরআনওয়ালা আয় আয়, দুনিয়ার জমিন যেমন করে তার তিল সহকারে কোরআন তেলাওয়াত করে দি। এই হাসরের ময়দানে 6666 আয়াত মতান্তরে তেলাওয়াত করবি, এক এক তালা করে উপরে উঠতে থাকবি। সুবহানাল্লাহ। শুধু তা নয়, 6666 তালা মতান্তর উপরে চলে যাবে। ও যুবক সন্তান, এর বৃদ্ধ বাবা শোনো, যারা কোরআনওয়ালার মা বাবা হয়, ওই কঠিন হাসরের ময়দানে ওই কোরআনওয়ালার মা বাবাকে আমার আল্লাহ নূরের টুপি পরাবে। ওই নূরের টুপির এত দাম, এত দাম, এমন দাম হবে ওই নূরের টুপিওয়ালাদেরকে দেখিয়া সবাই আফসোস করবে আর বলবে ও আল্লাহ এরা কারা, এরা কারা? আল্লাহ বলবে এরা হলো কোরআনওয়ালার মা বাবা। এজন্য বাবা নিজের সন্তানদেরকে কোরআন পড়াও, নিজে যদি না পারো সন্তানদেরকে পড়াও, সন্তানদেরকে না পারো আত্মীয় স্বজনদেরকে কোরআন পড়াও, আত্মীয় স্বজনদেরকে যদি কোরআন পড়াইতে না পারো, যারা কোরআনওয়ালা তাদের সাথে সম্পর্ক সহযোগিতার হাত বাড়ায়া দাও। এরে বাবা আমি যদি বলি একটু হাতটা উঠাইয়া আমার রবকে সাক্ষী রেখে সবাই কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেননি? দুটো হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহ কবুল করে। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করেন। সকলে বলে আমিন। কোরআনওয়ালাদের সাথে মোহাব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। সকলে বলে আমিন। বাবা একটু রুমাল নিয়ে নামেন তো সবাই, 10 টাকা 5 টাকা যে যা পারেন দিয়ে যাবেন। কই ছাত্ররা কই? একটু কোরআন নিয়ে একটু নামেন না তাড়াতাড়ি। আল্লাহ কবুল করেন। কেউ উঠবেন না, মুনাজাত দিয়ে আমরা যাব। আল্লাহ সকলের দানকে কবুল করেন। আরে উঠেন না, দুই একজন মুরব্বী যুবকরা উঠে না। আল্লাহ কবুল করেন সকলের দানকে, আল্লাহ কবুল করে নেন। মাদ্রাসার জন্য আপনি কবুল করেন আল্লাহ। যারা দান করতেছে আল্লাহ সকলের দানকে কবুল করেন। বাবা কেউ খালি হাতে যাবেন না, সকলে যে যা পারেন, যার সামর্থ্যে যা আছে, 10 টাকা 5 টাকা। আমি মুসাফির মানুষ বাবা, দোয়া করে যাব আল্লাহ কবুল করতে পারে কি পারে না। মুসাফিরের দোয়া খালি ফেরত যায় না বাবা। আমি গুনাহগার হতে পারি কিন্তু মুসাফিরের দোয়া ফেরত যায় না, আল্লাহ কবুল করতেও পারে। এজন্য বাবা সবাই আল্লাহ সকলের দানকে কবুল করেন। এই দানের উসিলায় জীবন অন্যায় এগুলো ক্ষমা করে দেন ও আল্লাহ। যারা অসুস্থ সুস্থতার জিন্দেগি দান করেন, মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। এলাকাবাসীকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। এই মাদ্রাসার যত প্রয়োজন আপনি গাইবি খাজানার থেকে ব্যবস্থা করেন আমিন। যারা যেভাবে সহযোগিতা করেছে করতেছে আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করেন। সকলে বলে আমিন। এই মাদ্রাসার জন্য যারা যেভাবে কষ্ট করেছে আল্লাহ আপনি সকলের কষ্টগুলোকে কবুল করে দেন আল্লাহ। বিশেষ করে যারা এলাকাবাসী চলে গেছে আল্লাহ যেন সকলকে মাফ করে দেন। যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ালেখা করে প্রত্যেকটিকে যেন আল্লাহ তাআলা জমানার যুগশ্রেষ্ঠ হক্কানি রব্বানি আলেম এবং আমলদার হিসেবে কবুল করে। সকলে বলে আমিন। প্রতি বছর ছাত্র আলহামদুলিল্লাহ হাফেজ হয়ে বের হচ্ছে। এখন এই বছর প্রত্যেক বছর ভর্তি হয়, জানুয়ারি মাস থেকে ভর্তি শুরু হবে ইনশাআল্লাহ। সকলের সন্তানকে মাদ্রাসায় দিবেন বাবা। মনে করেছেন সন্তান কি খাবে কি পড়বে? আরে বাবা এখন আর খাইয়া ফেট বড় হয়ে যাইতেছে, বুঝেন তো কথা? হ্যাঁ, খাইয়া ফেট বড় হয়ে যাইতেছে, এজন্য খাওয়ান কমায় দেই। এজন্য বলি বাবা সন্তানকে মাদ্রাসায় দেবেন, যে সন্তান কি খাবে এই চিন্তা না, না সন্তান আপনাকে আরো ভালো খাওয়াবে। বাবা যার সন্তান কোরআনের আলেম ওই সন্তান কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না। কথা বলেন ঠিক? মা বোনেরা যারা আছেন সন্তানগুলোকে মাদ্রাসায় দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকল বলে আমিন। ব্যাগগুলো সবাই নিয়ে আসেন সামনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি তাকা দেখেন আল্লাহ, গভীর রাত জমিনের উপর আকাশের নিচে আমার মতো গুনাহগার কেউ হতে পারে না রে আল্লাহ। ও দয়ার মালিক তাকা দেখো রে আল্লাহ, কত দাড়ি পাকা মুরব্বী হাজী সাহেব
ও আল্লাহ কলিজার টুকরা যুবক সন্তান পর্দার আলে কত মা বোনেরা হাত বাড়াইছে, ওলামায়ে কেরাম তালেবুল ইলমদেরকে নিয়ে হাত বাড়াইলাম রে আল্লাহ। ও মালিক, জানি আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, আপনি তো বড় দয়াবান আল্লাহ, দয়ার সাগর দিয়া মাওলা আপনি আমাদের সকলকে কবুল করেন আল্লাহ। জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ। এই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না রে আল্লাহ, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। ওই জাহান্নামের আগুন সহ্য করার এক সেকেন্ডেরও আমাদের ক্ষমতা নাই। ও দয়ার মালিক, দুনিয়ার ভিখারি এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে অপর দরওয়াজায় যায়, কিন্তু মাওলা আমরা তো আপনার দরওয়াজার ভিখারি। ও আল্লাহ, আপনি তাকাইয়া দেখেন, আপনার দরওয়াজা থেকে ফিরে দিলে আমাদের আর কোনো দরওয়াজা নাই। ও মালিক, আপনি আমাদের জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দেন। ও আল্লাহ, সকলের আমিনকে আপনি কবুল করেন আল্লাহ, মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ, এলাকাবাসী এলাকার উপর খাস রহমত বর্ষণ করেন আল্লাহ। অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, জায়গা জমি যে যেভাবে সহযোগিতা করেছে করতে মাওলা, সকলের দানকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। সকলের কামার জীবনে আপনি বরকত বাড়ায়া দেন আল্লাহ। প্রবাসীদের জীবনটাকে সুখময় করেন আল্লাহ। ও আল্লাহ, প্রত্যেকটা এলাকাবাসীকে আপনি কবুল করেন আল্লাহ, মা বোনদেরকে কবুল করে নেন। ও আল্লাহ, প্রত্যেকের সন্তানদেরকে কোরআনের আলেম আমলদার বানায়া দেন আল্লাহ। ও আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করেন। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। সকলের দিলের নেক আশাগুলি আপনি পূরণ করে দেন আল্লাহ। ও আল্লাহ, মাদ্রাসার উস্তাদ ছাত্র সকলকে কবুল করেন। মাদ্রাসার মুহতামিম সাহেব আব্দুল মান্নান সাহেবকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। দ্বীনের জন্য সব সময় খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। ও আল্লাহ, এলাকার হাজী সাহেব মুরব্বীরা যারা আছে সকলকে আপনি কবুল করেন। বিশেষ করে মাওলা হাজী সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক মাওলা, ইয়া আল্লাহ, এই সম্পর্ক যেন আপনার জন্য হয়। ইয়া আল্লাহ, কবরের যেন নাজাতের জরিয়া হয়ে যায় আল্লাহ। ইয়া আল্লাহ, প্রত্যেকটা মানুষকে আলেমদের সাথে সম্পর্ক বাড়ায় দাও। ইয়া আল্লাহ, আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই মা বাবার কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায়। কারণ তারে জানি দাউ দাউ করে আগুন জ্বলের মালিক, এ গভীর রাত কে জানি ঘরে গিয়া মা দেখবে না, বাবা দেখবে না রে আল্লাহ। ওই মা বাবার কবর গুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন। আমার মতো কে যেন কপাল পুরা বাবা নাই, ইয়া আল্লাহ, ওই বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন। কবরের সাথে মদিনা ওয়ালা কবরের সাথে যোগাযোগ করে দেন আল্লাহ। ও আল্লাহ, মা বড় বোন যারা আছে অসুস্থ, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ, ছোট ভগ্নিপতি আল্লাহ খুব সমস্যা, আপনি সমস্যার সমাধান করে দেন। ছোট ভাই অসুস্থ, সমস্যা সমাধান করে দেন আল্লাহ। এখানে যারা উপস্থিত যারা অসুস্থ, সুস্থতার জিন্দেগি দান করেন। অভাবগ্রস্ত অভাব দূর করে দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। মাদ্রাসার যত প্রয়োজন আপনি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। ও আল্লাহ, আপনি আমাদের যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দেন। কলিজার টুকরা প্রত্যেকটা যুবক সন্তানকে আপনি কবুল করেন আল্লাহ। মসজিদকে মুসল্লি দ্বারা ভরপুর করে দেন, মাদ্রাসাকে ছাত্র দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। ও আল্লাহ, বারবার আমাদের সকলকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। আপনার মুহাব্বত, আপনার হাবিবের মুহাব্বত অন্তরে ঢুকায় দেন। ও আল্লাহ, আমাদের সকল ঈমান আমলকে মজবুত বানায় দেন আল্লাহ। বাংলাদেশটাকে শান্তির দেশ বানায় দেন আল্লাহ। ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ, আমাদের সকলকে একবার হলো বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। ও আল্লাহ, আপনার হাবিবের রওজা পাকে যায় সালাম দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইনিশ শরীফাইন। اللهم وفقنا زيارة الحرمين الشريفين
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه ونور عرشه وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين সন্তান তুমি লালন পালন করো অথচ সন্তান কোরআনের জ্ঞান শিখে না এরে বাবা যার সন্তান কোরআনের আলেম তার কপালটা কত ভালো জানো তার কপাল কত ধন্য তার সন্তান জানাজার ইমামতি করবে একজন আল্লাহর গোলাম বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ইমাম সাহেব কেমন যেন যখন জানাজার নামাজ আদায় করতে দাঁড়ালেন প্রথম তাকবীর দেওয়ার পর তাকবীর দিয়া কি যেন বিকট আওয়াজের কারণে সবাই থরথর করে কাঁপতে লাগলো দ্বিতীয় তাকবীর দেওয়ার পর আবারও কেমন যেন বিকট আওয়াজ দিয়া সবাই থরথর করে কাঁপতে লাগলো কাঁপা আরম্ভ হয়ে গেল ইমাম সাহেব তাড়াতাড়ি করে তৃতীয় চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরায় ফেললেন সালাম ফিরায় তাকায় দেখতে পায় আল্লাহর বান্দা যুবক সন্তান জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি করে এবার ইমাম সাহেব ডাক দিয়া বলে ও যুবক সন্তান দুনিয়ার জমিনে একবার আসছে সবাই মৃত্যুবরণ করবে কিন্তু তোমার বাবা আজকে মারা গেছে এই জন্য কান্না করার দরকার নাই আমার রবের কাছে কান্না করে তার জন্য দোয়া করো ক্ষমা চাও এই কথা বলার পর আল্লাহর বান্দা যুবক সন্তান ইমাম সাহেবকে ডাক দিয়া বলে ও ইমাম সাহেব আমার বাবা মারা গেছে এই জন্য আমি কান্না করি না বলে কেন কান্না করো ও ইমাম সাহেব আমার বাবা দিন মজুর ছিল দিনের দিন খাইতো কিন্তু আমার বাবা এমন একজন মানুষ ছিল আমাকে বড় শিক্ষিত বানাইয়া আমি তাকায় দেখতাম আমার বাবার কাছে এমন কোনো টাকা পয়সাও নাই যে আমার বাবা ভালো খাবে আমার ঘরের মধ্যে ভালো খাওয়াবে কিন্তু আমি যখন বাসায় আসতাম আসি আমার বাবার কাছে হাজার হাজার টাকা চাইতাম কোনোদিন আমার বাবা আমাকে বাধা দেয় না যেখান থেকে হোক ধার করে হলো আমার টাকাটা আমাকে পূরণ করে দিত ওই ইমাম সাহেব শুধু তা নয় মাঠের মধ্যে আমার বাবার সাথে যাইতাম বাবার সাথে যখন জমিনের মধ্যে কাজ করার জন্য যাইতাম আমার জনম দুঃখী বাবা বলতো রে সন্তান তোমার সন্তানের তোমার চেহারাটা কালো হয়ে যাবে তোমার শরীরটা নষ্ট হয়ে যাবে না না তুমি কাজ করার দরকার নাই তোমার কাজ করার কোনো প্রয়োজন নাই ওই ইমাম সাহেব আমার বাবা সারাটা জীবন কষ্ট করিয়া এত টাকা পয়সা খরচ করিয়া আমাকে বড় শিক্ষিত বানাইয়া আজকে ওই ইমাম সাহেব আমার কপালটাও বড় খারাপ আমার বাবার কপালটাও বড় খারাপ আজকে আমার বাবা বিদায় নিয়ে চলে গেল আমার বাবার শেষ বিদায়টা পর্যন্ত আমি সঠিকভাবে দিতে পারলাম না ওই ইমাম সাহেব আপনি প্রথম তাকবীরের পর কোন দোয়া পড়েন আমি জানি না ওই ইমাম সাহেব আপনি দ্বিতীয় তাকবীরের পর কোন দোয়া পড়েন আমি জানি না তাহলে আমার বাবা এত কষ্ট করিয়া করিয়া আমাকে লেখাপড়ার খরচ দিয়েছি আজকে কেমন করে আমি আমার বাবার শেষ বিদায়টাও দিতে পারলাম না ও বৃদ্ধ বাবা ও বড়দার আম্মা জানেরা শোনো আজকে সন্তানটাকে বড় শিক্ষিত বানাইয়া তোমার সন্তান বড় আলেম হতে পারলো না বড় শিক্ষিত হয়ে গেল অথচ তোমার জানাজার ইমামতি করতে পারলো না তোমার জন্য একটা বড় দোয়া করতে পারি নাই ও আল্লাহর বান্দা শোনো তোমার কপালটা বড় খারাপ হয়ে গেছে এজন্য বাবা সন্তানদেরকে কোরআনের আলেম বানাও নিজের জীবনটা সুন্দর হয়ে যাবে সন্তান তোমার জন্য দোয়া করবে রে বাবা আমি আমার প্রত্যেকটা মাহফিলের মধ্যে চলে আসে আমার বাবা আজকে 1.5 বছর হয়ে যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমি এমন কোনো দিন নাই এমন কোনো মুনাজাত নাই যে আমার বাবার কথা স্মরণ হয় না কারণ আমি নিজে নিজে তাকায় দেখতাম বাবা কত কষ্ট করে করে আমাদেরকে পড়ালেখা করাইছে যেই বাবা কওমি মাদ্রাসার একজন খাদেম ছিলেন অর্থাৎ মাদ্রাসায় খেদমত করত মাদ্রাসায় কিতাব পড়াইতো এমন কোন টাকা পয়সার মালিক আমার বাবা ছিল না মাত্র আমি
আমি নিজের চোখে তাকায় দেখতাম ৩-৪ হাজার টাকার খেদমত করতো আমার বাবা, অথচ আমরা 5 বোন 3 ভাইকে আমার বাবা একজনকে কোরআন পড়ানো ছাড়া বাকি রাখে নাই। আমি তাকাইয়া দেখতাম, আমি আমার বাবার বড় সন্তান, আমি তাকাইয়া দেখতাম একদিন 2 দিন 3 দিন নয়, বছরকে বছর ঈদের সময় পার হয়ে যায়, একটা দিনও আমার বাবা নতুন জামা পরতেন না। ওই পুরাতন জামাটা পরিষ্কার করিয়া ওই জামাটা গায়ে দিয়া ঈদের নামাজ আদায় করে, অথচ একটা দিনের জন্য আমাদেরকে নতুন পোশাক দেওয়া বন্ধ করে নাই। এখন বুঝি ওই বাবার জন্য কত মায়া। ওই মাদ্রাসার মধ্যে যখন পরামর্শ হয়, সব আলেমরা মিলিয়া যখন পরামর্শ করে, ওই পরামর্শের মধ্যে যখন নাস্তা দেওয়া হয়, সবাই নাস্তা খায়, কিন্তু আবার বাবা নাস্তাটা খায় না, পকেটে করিয়া করিয়া বাবা সন্তানের জন্য নিয়ে আসে। আমি প্রশ্ন করি, আব্বা জান আপনি কেন নাস্তাটা খান না, আপনি কেন নাস্তাটা খান না, তার কারণটা কি? এমন বলার পর আমার বাবা কেমন যেন ডাক দিয়া বলে, এর সন্তান শোনো, সবার মুখে নাস্তা যায়, কিন্তু আমি বাবার মুখে একটা বারের জন্য নাস্তাটা যায় না। ও যুবক সন্তান, বৃদ্ধ বাবা, আজকে সেই বাবা তোমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু এই বাবার জন্য দোয়াও করতে পারো নাই। কেন পারো নাই জানো? তোমার মধ্যে কোরআনের জ্ঞান নাই। কোরআনের জ্ঞানটা জুকাও, নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। এই যুবক সন্তান, যদি কোরআনের জ্ঞান তোমার মধ্যে না থাকে, আমার আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। বেনামাজি হইয়া তুমি যদি ওই অন্ধকার কবরে যাও, ওই কবরটা কত ভয়ঙ্কর জানো? আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার মানুষের দল, শুনে নাও, যদি বেনামাজি হইয়া নাফরমান হইয়া আমার মাওলার কোরআনটা না নিয়া কবরে যাও, ওই কবরটা কত ভয়ঙ্কর হালাত হবে। ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত, এমন ভয়ঙ্কর হালত। কবরে রাখার পর মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ওই সময় বলবা, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। ওই জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়া বলবে, এরে জাহান্নামী, মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরম রাস্তা করে দাও। এরে যুবক সন্তান, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। আজকে আমার নবীর জন্য তোমার জন্য কতই না কষ্ট করলো রে যুবক সন্তান। এই কোরআনের জন্য আমার মায়ার নবী কত রকম কষ্ট না স্বীকার করলো। এই কোরআনের দাওয়াত দিতে গিয়া মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। ও যুবক সন্তান, আজকে যদি আমার মায়ার নবী কষ্ট না করতো, তোমার কাছে কোরআনের দাওয়াত আসতো না রে যুবক সন্তান। আজকে সেই নবীকে কেমন ভাবে ভুলে গেলি? আমার মায়ার নবী ওই তায়েফের জমিনে রক্ত ঝরাইতে জানো, ওই তায়েফবাসীরা তাদের ছোট ছোট সন্তানদেরকে লেলিয়ে দেয়, এরে সন্তানের দল যা যা। ওই মক্কার জমিন থেকে একজন পাগল আসছে, তাকে পাথর মেরে ঢিল মার, নাউজুবিল্লাহ, তাকে পাথর মেরে তাড়ায়া দাও। তাদের ছোট ছোট বাচ্চারা আমার মায়ার নবীর শরীর মুবারকে পাথরের আঘাত আমার নবী সহ্য করতে পারে নাই, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায় দেয়, ওরে ফেরেশতা যা যা যা, আমার নবীর কাছে যাও, যদি বলে এই তায়েফবাসীকে ধ্বংস করে দিতে, ফেরেশতারা গিয়া বলে, পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছে, যদি আপনি বলেন এই জমিনটাকে আমরা ধ্বংস করে দিব। আল্লাহর নবী বলে, কেন কেন? বলে, ও ফেরেশতারা বলে, পয়গম্বর আপনার এই নির্যাতন আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, ও ফেরেশতাদের দল না
ওই তায়েববাসী আমাকে চিনে না, যার কারণে আমার উপরে তোর নির্যাতন। যদি তারা আমাকে চিনত তাহলে কখনো আঘাত করতো না। ওরে যুবক সন্তান, আজকে তোমরা কত বেঈমানের ভালোবাসা অন্তরে নিয়েছো, তোমার কলিজাইকে একটু আঘাতও লাগে না? আমার নবীর জন্য কি একটু মায়া হয় না? নবী কি তোমার অন্তরে একটু স্থান নিতে পারে না? আমার নবীর স্থান কি তোমার অন্তরে একটু নিতে পারে না? যেই নবী তোমার জন্য আমার জন্য কত রকমের কষ্টই না স্বীকার করলো, অথচ যুবক সন্তান আজকে তুমি বেঈমানদের ভালোবাসা অন্তরে ঢুকাইলা, নেইমার আর মেসির ভালোবাসা অন্তরে ঢুকাইয়া তাদের মতো জীবনটা পরিচালনা করেছো। ও যুবক সন্তান, আর অন্যায়দের ভালোবাসা নিও না, আমার নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও, কোরআনের মহাব্বত অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটা সুন্দর করে নাও। আজকে কোরআনের পথসারিয়া নিজের জীবনটা ধ্বংস করে দিয়েছো যুবক সন্তান। এই জন্য যুবক সন্তান, মায়ার নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও, কোরআনের মহাব্বত অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটা সুন্দর বানাইতে রাজি আছি না নাই? ওগো নবীর উম্মতেরা হয়ে দিশে হারা, ওগো নবীর উম্মতেরা হয়ে দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। এর যুবক সন্তান, যে কথাটা মূলত বুঝালাম, এটা কোরআনের সাথে মহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারো তাহলে আমার আল্লাহ তোমার কাছে অনেক দাম বাড়ায়া দিবে। হে যুবক সন্তান, আজকে কোরআনটার মহাব্বত তুমি অন্তরে নিতে পারো না, যার কারণে তোমার ভালো কাজের মধ্যে মনোযোগ একটা বারের জন্য বসে না। এই কোরআনের সাথে মহাব্বত করো, কোরআনটা পড়তে পারো না, চেষ্টা চালায়া যাও যে আমি কোরআনটা শেখার জন্য চেষ্টা করব, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা চালায়া যাব, কোরআনের মহাব্বত অন্তরে ঢুকাও। এ যুবক সন্তান, তাফসিরে কুরতুবীর মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি জামানার বড় একজন ইমাম ছিলেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। তাফসিরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ সুন্দরভাবে ঘটনাটা উল্লেখ করেছেন। ইমাম গাজালি ঘুমন্ত কে যেন আওয়াজ দেয়, এরে ইমাম গাজালি ঘুম থেকে উঠো, আর ঘুমাইস না, ঘুমার সময় নাই। মিশরের জমিনে রহমতপুর এলাকার মধ্যে আমার একজন আল্লাহর খাঁটি গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার কাছে যাও, তাকে দাফন কাফন করার মতো কোনো আলেম পাওয়া যাচ্ছে না।
ইমাম গাজ্জালী ঘুম থেকে জাগ্রত হইয়া চিন্তায় পড়ে গেলেন। কত মানুষ কত রকমের স্বপ্ন দেখতে পায়, মাকে দেখে, বাবাকে স্বপ্নে দেখে, কিন্তু এমন একটা স্বপ্ন দেখলাম। ইমাম গাজ্জালী আবার ঘুমায় গেল, আবার কে যেন আওয়াজ দেয়, এরে ইমাম গাজ্জালী ঘুম থেকে উঠো, আর ঘুমাইস না, ঘুমের সময় নাই, তাড়াতাড়ি যাও। ওই যে রহমতপুর এলাকার মধ্যে আমার আল্লাহর একজন খাঁটি আশিক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে কাফন দাফন করা লাগবে, এমন কোন আলেম পাওয়া যাচ্ছে না। ইমাম গাজ্জালী তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হইয়া ওযু বানাইয়া নামাজ আদায় করিয়া দৌড়ায় মিশরের জমিনে রহমতপুর এলাকার দিকে দৌড়ায়। আল্লাহর গোলাম দৌড়ায়, দৌড়াইয়া মিশরের জমিনে পাহাড়ি অঞ্চল, পাহাড়ের উপত্যকায় উঠিয়া চতুর্দিকে তাকায় দেখে কোথাও মানুষ দেখা যাচ্ছে না। আল্লাহর বান্দা হঠাৎ করে নিচের দিকে তাকাইয়া দেখে কিছু সংখ্যক লোক জমিনের মধ্যে কৃষি কাজ করে। আপনাদের দিকে করেনি? হ্যাঁ, জমিনের মধ্যে ধান চাষ করে, আসেনি? বা অন্যান্য কৃষি কাজ করে। ইমাম গাজ্জালী নিচের দিকে তাকাইয়া দেখতে পায় আল্লাহর কিছু গোলাম জমিনের মধ্যে কৃষি কাজ করে। আল্লাহর বান্দা ইমাম গাজ্জালী দৌড়ে হাজির, গিয়া বলে, রে চাচারা বলো, এলাকার মধ্যে কোন আল্লাহর গোলাম মারা গেছে কিনা? সবাই এক বাক্যে বলে, না না, আমরা কেউ বলতে পারবো না, কারণ আমরা এখানে কাজ করতে এসেছি। হঠাৎ করে একজন তাদের মধ্য থেকে একজন ডাক দিয়া বলে, ইমাম সাহেব, এই যে পাহাড়টা দেখা যায়, পাহাড়ের অপর সাইডে একটা কুড়ে ঘর আছে, ওই এলাকার মধ্যে আপনি খোঁজ নিতে পারেন। ইমাম গাজ্জালী পাহাড়ের উপত্যকায় গিয়া দৌড়া তাকায় দেখে একটা কুড়ে ঘর দেখা যায়। ওই কুড়ে ঘরের দরওয়াজার সামনে একজন যুবক বসে বসে কান্না করে। ইমাম গাজ্জালী যুবককে ডাক দিয়ে বলে, যুবক সন্তান, কেন তুমি কান্না করো? কান্নার কারণ কি একটু জানতে চাই, তোমার কান্নার কারণ কি? যুবক সন্তান আরো বেশি কান্না করে। যুবকের কান্না দেখিয়া ইমাম সাহেবের চোখের মধ্যে পানি চলে আসলো। এবার ইমাম সাহেব ডাক দেয়া বলে, সন্তান বলো তুমি কেন কান্না করো? যুবক সন্তান কান্না জড়িত কণ্ঠে বলে, ও ইমাম সাহেব, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জন্য আমি কান্না করি নাই। বলে, কেন কান্না করো? আমার বাবা গতকাল সন্ধ্যা রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই পর্যন্ত সকাল হয়ে গেল, আমার বাবাকে দাফন কাফন করার জন্য কোনো আলেম আমি পাইলাম না। এই কথা বলার পর ইমাম গাজ্জালী দৌড়ে গিয়া বলে, এর যুবক সন্তান, আর তোমার কান্নার প্রয়োজন নাই, আমার আল্লাহ তোমার বাবার কাফন দাফন জানাজা পড়ানোর জন্য আমি ইমাম গাজ্জালীকে পাঠাইছে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি গরম পানির ব্যবস্থা করে নাও। গরম পানির ব্যবস্থা করিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া এবার মাঠে নিয়ে চললেন। অল্প সংখ্যক মানুষ নিয়ে জানাজার ইমামতি করলেন ইমাম গাজ্জালী। ইমাম গাজ্জালী জানাজার ইমামতি করিয়া হঠাৎ করে যখন রওনা হয়ে গেলেন, হঠাৎ করে আবার মাওলার কেমন যেন কুদরত দেখতে পায়। ইমাম গাজ্জালী ওই লোকটাকে নিয়ে যত কবরের পাশে দাঁড়ায় আর তাকাইয়া দেখতে পায় আমার মাওলার বড় কুদরত তার নাকের মধ্যে পাওয়া যায়। এবার ইমাম গাজ্জালী লাশটাকে দাফন না করে যুবক সন্তানকে ডাক দেয়া বলে, এ যুবক সন্তান, বলো তোমার বাবা এমন কোন আলেম ছিল নাকি কোন আমলদার মানুষ ছিল, একটু জানতে চাই। ইমাম সাহেবের এই প্রশ্ন শুনিয়া যুবক সন্তান বলে, হুজুর, আমার বাবা কোন আলেমও না, কোন আমলদার মানুষও না। বলে, না না, তোমার বাবা এমন কোন আমল করতে একটু জানতে চাই। আল্লাহর বান্দা যুবক সন্তান এবার ইমাম সাহেবের প্রশ্নের জবাব দেয়, ও হুজুর, আমার বাবা মাত্র একজন কামার ছিল, কামারের কাজ করত। কামারের কাজ হলো লোহা পিটানো। কথা বলেন ঠিক নেই? আপনাদের এলাকায় কি কাজ? ঠিক না? আগুনে দিয়া লোহা পিটায়, ঠিক নেই? ইমাম সাহেব যুবক সন্তান ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, আমার বাবা এমন কোন আমলদার এবং আলেম লোক ছিল না। আমার বাবা একজন কামার ছিল, দাও পিটাতো, লোহা পিটাতো। কিন্তু ইমাম সাহেব, আমার বাবার একটা কাজ আমি সব সময় দেখতাম, যখন মুয়াজ্জিন আযান দিত সাথে সাথে কাজটা থুইয়া মসজিদের মধ্যে গিয়ে হাজির হইতো। সুবহানাল্লাহ।
ইমাম সাহেব এবার ডাক দেয়া বলে, না না, তোমার বাবা অন্য কোনো আমল করতো, অন্য কোনো কাজ করতো। কারণ আমি জীবনে বহু মানুষের জানাজার ইমামতি করলাম, আমি বহু মানুষের গোসল করলাম, কাপন পরালাম, দাপন করলাম, কিন্তু আমার মাওলার এমন কুদরত কোথাও আমি পাই না। যুবক সন্তান বলে, ইমাম সাহেব আমার বাবার অন্য কোন আমল আমি আর দেখতে পাই না। এবার যুবক সন্তান বলে, ও হুজুর, আপনি আমার মায়ের কাছে জানতে পারেন মা কোন আমল আমার বাবার দেখছে কিনা। ইমাম সাহেব এবার পর্দার আড়াল থেকে ডাক দেয়, এরে বোন বল, তোমার স্বামী এমন কোন আমল করতো? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, আমার স্বামী এমন কোন আমলদার লোক না, যে আমার স্বামী এমন কোন আলেম না। বলে, না না, বলো তোমার স্বামী কোন এমন আমল করতো? আল্লাহর বান্দি ডাক দিয়া বলো, ও ইমাম সাহেব, আমার স্বামী একটা কাজ সর্বদা করতো, যখন কাজ করতো কাজের সময় যদি আমার মাওলার আজানের ডাকটা পড়ে যাইতো, সাথে সাথে মসজিদে গিয়া হাজির হয়ে যাইতো। বলে, না না, অন্য কোন আমল আছে একটু জানতে চাই। আল্লাহর বান্দা হঠাৎ করে ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, আমার স্বামীর একটা কাজ আমি দেখতাম, আমার স্বামীর এমন কোন টাকা পয়সাও নাই, এমন কোন কোটিপতিও না যে আমাকে টাকা পয়সা দিয়া বড় ভরণ পোষণ দিয়া আমাকে খুব ভালোভাবে রাখবে, এমনও আমার স্বামী ছিল না। দিন এনে দিন খাইতাম, কিন্তু ইমাম সাহেব হঠাৎ করে আমার স্বামী একদিন আমার কাছে এসে পরামর্শ করে, ও আমার আদরের স্ত্রী, আমার এমন কোন টাকা পয়সা নাই, এমন কোনো কিছুই নাই। ওই স্ত্রী আমার এমন কোন টাকা পয়সাও নাই যে আমি তোমাকে ভালো খাওয়াবো, ভালো বানাবো, কিন্তু স্ত্রী আমার, তোমার কাছে আমি একটা পরামর্শ করবো, সেই পরামর্শটা রাখবা কিনা? বলে, কি এমন পরামর্শ বলো? বলে, আমি আজকে জুমার নামাজ আদায় করতে গিয়া মসজিদের মধ্যে যখন আমি ইমাম সাহেবের বয়ান শুনলাম, ইমাম সাহেব বয়ানের মধ্যে বলছেন, আমার মাওলা যেমন দামি, আমার মাওলার কিতাবটাও নাকি তেমন দামি, যারা এই কিতাবের সাথে সম্পর্ক রাখবে আমার মাওলা নাকি তাদেরও সম্মান বাড়ায় দিবে, তাদেরকেও দামি বানায় দিবে। ওই স্ত্রী আমার, তুমি যদি বলো তাহলে আমি আর তোমাদেরকে যেই টাকা পয়সা আমি খরচ করি তার থেকে কিছু কিছু টাকা সঞ্চয় করে তারপর আমি আমার মাওলার কিতাবটা হাদিয়া আনতে চাই। স্ত্রী বলে, ও স্বামী আমার, তুমি যা ইচ্ছা তাই করো, আমার এক মুহূর্তের জন্য বাধা নাই। সুবহানাল্লাহ। আমগো যদি স্ত্রী হইতো, বংশগরের ভাইদের স্ত্রী যদি হইতো, গোলামের ভূত, তোর ঘরে আইসা কিছুই হইলাম না জীবনে। আমগো বংশগরের এমন মা বোন নাই, আছে থাকলো আল্লাহ ভালো বানায় দেখ। মা বোনেরা কইব, হুজুর আনছি দাওয়াত দিয়ে আমগো বিরুদ্ধে কইতো। হ্যাঁ, যদি একটু কম হয়, সারা জীবন কষ্ট করে আসছেন, দিয়াই আসছেন, তারপর গোলামের ঘরে গোলাম, দেখ তুই তোর ভাইয়ের ঘর, তার ভাইয়ের বউ কেমনে থায়, আর তুই আমারে কেমনে চালাস। কথা কয় না, আসেনি পুরুষরা কয়, হুজুর মনের কথাটাই কইছে। হ্যাঁ, আবার এমন পুরুষ আছে ধান কাটে, এই যন্ত্রটার আপনারা কি করেন? হ্যাঁ, কাশি। এই কাশি কোমরে রাইখা ঘরে গেছে, তাড়াতাড়ি খাবার দাও, খাবার দিছে। এবার স্ত্রী একটু জিগায়, কেমন কি অবস্থা? এত কথা খাওয়ার সময় নাই, আমার কাম আছে। তোর তো কাম নাই, দৌড়ে যাইতে লাগে, কাশি কোথায়, কাশি কোথায়? কাশি খুঁজা হয় না, দিছে স্ত্রীর ফিডা, এমন ফিডা দিছে, অবস্থা খারাপ। এলাকার মানুষ একসাথে হয়েছে, এখন ডাক দেয়া বলে, কি হয়েছে কি কয়, হের কোনো কাজ নাই, খাইয়া দেয়া, আমার কাশিটা কোথায় রাখছে এখনো খবর পাইলাম না। একজন হঠাৎ ডাক দেয়া কয়, তোমার কোমরে কি এটা? বুঝেন না, এমন পুরুষ আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বুঝার তাওফিক দেন সকলে বলে আমিন। এই বাবা, ভাই, স্ত্রী হলো তোমার পূর্ণাঙ্গ জীবন। কথা বলেন ঠিক? যদি সে না থাকতো তোমার পূর্ণাঙ্গ জীবন হতে পারতো না। আল্লাহ তাআলা সেটা তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছে, এটা বড় নেয়ামত। এজন্য নেয়ামতের কদর করতে হবে। কথা বলেন ঠিক? এই স্ত্রীও তার স্বামীকে সম্মান করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দেন সকলে বলে আমিন। যে কথা মূলত বলছিলাম, স্ত্রী বলে, স্বামী আমার, তোমার যা কাজ তুমি করো, আমার কোনো বাধা নাই। আল্লাহর বান্দি ইমাম সাহেবকে ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, আমার স্বামী আমার থেকে পরামর্শ নিয়া কয়েকদিন যাবত দিনও কাজ করে, রাত্রেও কাজ করে, করে টাকা পয়সা জমাইয়া আমার আদরের স্বামী হঠাৎ করে দেখলাম, তাকায়া দেখলাম আমার মাওলার সেই কিতাবটা ঘরের মধ্যে নিয়ে আসলো। ও
ইমাম সাহেব তাকাইয়া দেখো, ওই যে আমার ঘরের মধ্যে একটা তাক দেখা যায়, ওই তাকের মধ্যে আমার মাওলার সেই কিতাবটা রাখা আছে। কিন্তু ইমাম সাহেব, আমার স্বামী সারাটা দিন কাজ করিয়া এশারের নামাজ আদায় করিয়া ঘরের মধ্যে আসার পর আবারও ওযু বানাইয়া ওই তাক থেকে আমার মাওলার কিতাবটা নিয়া, আমার আদরের স্বামী ওই কিতাবটা পড়তে পারে নাই। আমার স্বামী ওই কিতাবটা কোনো কিছু যে জানবে সেটাও তার ক্ষমতা নাই। কিন্তু ইমাম সাহেব, আমার স্বামী ওই কিতাবটাকে নামাইয়া আমার